হোসাইন কারবালায় পানি পাবে না, শহীদ হয়ে যাবে, এটা হয়? বেহেশতের যুবকদের সর্দার খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে যে আমি যে হোসাইনের গোলাম, আমি মঈনুদ্দিন তার গোলাম। শেখ খাজা মঈনুদ্দিন বলেছে যে আমি যদি কারবালার জমিনে একটা আঙ্গুল রাখতাম পানির লহর বইত। ইমাম হোসাইন পাক কি করতে পারতেন? ইমাম হোসাইন পাক কি করতে পারতেন? ওই ফোরাত তার সামনে নিয়ে আসতে পারতেন কুদরতি ভাবে, পারতেন কিনা? উনি পারতেন না, এরকম কোনো ব্যাপার নেই। শুনে নেন ইমাম হোসেন কেমন জিনিস। ওনাকে রাসূলের রওজাত থেকে ধোঁকা দেওয়া শুরু করেছিল সেই শয়তান। ধোঁকা দিতে 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 কারবালার জমিনে গিয়ে ধোঁকা দিয়েছিল, 10 দিন ভরে ধোঁকা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধোঁকায় পরাজিত হয়ে গিয়েছিল ওই শয়তান। শয়তান তখন পারল না ধোঁকা দিতে ইমাম হোসেন পাককে। তখন শয়তান আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলেছিল, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, এই হোসাইনকে যদি তুমি প্রথম আদম বানিয়ে আমাকে সেজদা করতে বলতে, আমি শয়তান সেজদা করতাম, আমি সেজদা করতাম। কিন্তু এটা আল্লাহ বানাননি। কেন বানাননি? যদি সেজদা করতো তাহলে বাতিল আর হকের পার্থক্য হতো না। বাতিল আর হকের পার্থক্য সব হক হয়ে যেত। তাহলে মনুষ্যত্ব ভিতরে মানুষ আল্লাহ দিতে হতো না, সবাই জান্নাতি হয়ে যেত। সত্য না মিথ্যা? তো জান্নাত জাহান্নামী আলাদা করবেন দেখেই ইমাম হোসাইনকে ওদিন দাঁড় করিয়ে দেননি আল্লাহ রাব্বুল ইজ্জত। যাই হোক, নবী পাকের কাছ থেকে বিদায় নিলেন। বলল, নানা জান, কুফাবাসী আমাকে ডেকেছে, আপনি সব জানেন, আমাকে বিদায় দিয়ে দেন। আর আমি তো এত সফর করব, এত জায়গায় যাব, এত পথ পার হয়ে যাব, আপনি কথা দেন রুহানি ভাবে আপনি আমার সঙ্গে থাকবেন এবং আমার বাবা মাও যেন আমার সঙ্গে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার নানা জান, কথা দেন। গায়েবী আওয়াজ হলো, হোসাইন, জন্মের প্রথমও তোমার আমি সাথে ছিলাম, শেষ অবধি আমি হোসাইন তোমার সঙ্গে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইমাম হোসাইন পেরিয়ে গেল, এটা তো বলতে গেলে অনেক সময় ব্যাপার। আমি চলে আসি, একদম শেষে চলে আসি। 2 মুহররম কারবালায় ঢুকলো ইমাম হোসাইন। কয় মুহররম? 2 মুহররম কারবালায় ঢুকলো। তার আগে এই জায়গাটা যে কারবালা এরকম হবে এটা অনেকেই জানতো, আমার মাওলা পাকও জানতেন। আমার মাওলা একদিন সঙ্গপঙ্গ নিয়ে উনি কুফার দিকে যাচ্ছে কারবালার উপর দিয়ে, হঠাৎ মাওলার ঘোড়া থামিয়ে দিলেন। ঘোড়ার থেকে নামলেন, নেমে মাওলা যখন ঘোড়ার থেকে নেমেছে সবাই তখন নেমে গেছে পেছনে যারা ছিল, যে হঠাৎ মাওলা নামলেন, নেমে মাটি এরকম নিয়েছে। মাটি মানে কারবালা তো জাননি, কারবালা কিন্তু পুরো মাটি নেই, কারবালা একটু মাটি আছে আর সঙ্গে পাথর আছে, মানে পারফেক্টলি মাটি একটু নিচে। যাই হোক, তো মাটি হাতে নিয়েছে, মাটি হাতে নিয়ে শুনছেন। তো সবাই পেছন থেকে, মাওলাই কাজ করছে, কি ব্যাপার? বললো, মাওলা এরকম করছেন কেন আপনি এই জায়গায়? বললাম, এই জায়গায় রক্তের গন্ধ পাচ্ছি। কি পাচ্ছি? রক্তের গন্ধ পাচ্ছি। তো সবাই বলে কি রক্তের গন্ধ পাচ্ছে মাওলা? এটা তো জমি, মাটি। বললো, তোমরা বুঝতে পারছো না, আমি হোসাইনের রক্তের গন্ধ পাচ্ছি। ইমাম হোসাইনের রক্তের গন্ধ পাচ্ছি, মাওলা তো আগেই জানতেন। তাই আমার নবী বলেছিল, প্রথমেও ছিলাম, শেষও হোসাইন তোমার সঙ্গে থাকবো, তোমার বাবাও থাকবে, তোমার মাও থাকবে।